26-এ পা রাখল 21-এ টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশ জুড়ে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি ও হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে 21-এ টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে 21-এ টেলিভিশনের 25 বছর পূর্তি উদযাপন করা হয়। হাকিমপুর প্রেস ক্লাব কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় 21-এ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন জেলা প্রশাসক, রাজনীতিক ও সাংবাদিকরা। জয়পুরহাটে নানা আয়োজনে 21-এ টেলিভিশনের রজত জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতা ও সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে 21-এ টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাবনায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে 21-এ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি আব্দুল হামিদ রোড ঘুরে এসে শেষ হয়। পরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ময়মনসিংহের ভালুকায় 21-এ টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে নববর্ষ উপলক্ষে অতিথিদের পান্তা ইলিশ ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। কক্সবাজারে উদযাপিত হয়েছে 21-এ টেলিভিশনের রজত জয়ন্তী। র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা 21-এ টেলিভিশনের সাফল্য কামনা করেন। ফরিদপুরে নানা আয়োজনে 21-এ টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। ফরিদপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসুফ হাসান নাইম, 21-এ টেলিভিশন।